সবাইকে আসসালামু আলাইকুম করছি আমাদের এই স্কিল স্কোয়াড বিডি চ্যানেলে। আশা করি সবাই আল্লাহর তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধৈর্য ধরে ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখবেন। আমাদের এই কোর্সটা এক্সেল এর একদম কমপ্লিট কোর্স। এখানে অনেকগুলো পার্ট থাকবে। এখন আপনারা এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট আর কি। এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। প্রথম পার্টটা একটু বড়। সবাই আশা করি একটু ধৈর্য ধরে শুনবেন। আর যাদের বেসিকে কোনো ঝামেলা নেই, বেসিকটা যারা পারেন তারা ভিডিওটি চাইলে স্কিপ করতে পারেন আর কি। আর একটা রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে এবং অনুরোধ থাকবে যে যদি আমাদের এই ভিডিও থেকে আপনি যদি শিখতে পারেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার তো থাকছে এবং অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন যেন সবাই উপকৃত হয়। তো তাহলে আর কথা না বাড়াই, তা আমরা তাহলে ইনশাল্লাহ শুরু করি আল্লাহর নাম নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে একটা কম্পিউটারের মনিটর বা ডেস্কটপ, আমরা যেটাই বলি না কেন আর কি। এই মনিটরে আমাদের কিছু ফাইল বা জিনিসপত্র থাকে আর কি, যেমন সেখানে থাকে হচ্ছে মাই কম্পিউটার থেকে শুরু করে রিসাইকেল বিন থেকে আরো কিছু সফটওয়্যার থাকে এবং আমরা আমাদের কাজের সুবিধার্থে প্রয়োজনীয় আরো কিছু ফাইল ফোল্ডার এগুলো আমরা ডেস্কটপে এনে রেখে দিই, সেটা হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে। কিন্তু আমাদের সবসময় একটা কথা মনে রাখতে হবে, ডেস্কটপকে কখনোই ভারী করা যাবে না, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় বেশি পরিমাণে ফাইল ফোল্ডার এসব দিয়ে ডেস্কটপে রাখা যাবে না, এতে আমাদের পিসি স্লো হয়ে যেতে পারে, অর্থাৎ আমাদের কম্পিউটারটা স্লো হয়ে যেতে পারে। তাই আমরা সবসময় চেষ্টা করবো আমাদের ডেস্কটপটাকে যতটা সম্ভব পরিশীলিত, মার্জিত এবং পরিষ্কার রাখার জন্য আর কি। আমরা এখন তাহলে ডেস্কটপটা বুঝলাম, ডেস্কটপে কি কি থাকে আর কি। তো যেহেতু আমরা প্রথমে এক্সেল দিয়ে শুরু করব, তাহলে আমরা এখন এক্সেল কিভাবে ওপেন করে আমরা সেটা শিখবো এখন। এক্সেলটা আমরা কিভাবে ওপেন করি, এখানে কিন্তু এক্সেলের অলরেডি কিছু ফাইল ওপেন করা আছে, কিন্তু আমরা একদমই যেহেতু আমরা নতুন করে শিখতেছি, একেবারেই সরসরে থেকে শিখতেছি, তো আমরা শিখবো যে এখন একটা এক্সেলের ফাইল কিভাবে ওপেন করে আর কি, একদমই বেসিক থেকে শুরু। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে প্রথমে আমাদের যে আমরা যে মাউসটা ব্যবহার করি, সেই মাউসের আমাদের দুইটা বাটন আছে, একটা হচ্ছে রাইট বাটন, একটা হচ্ছে লেফট বাটন, মাঝখানে একটা হুইল থাকে চাকার মধ্যে যেটাতে আমরা উপর নিচ করি আর কি। তা আমরা করব কি, প্রথমে রাইট বাটন ক্লিক করব। তো রাইট বাটন ক্লিক করলে কি আসে, আমি রাইট বাটন ক্লিক করলাম, সেখানে আমাকে একটা বক্স চলে আসছে, সেখানে অনেকগুলো অপশন দেয়া আছে। তো অপশন থেকে আমরা চলে যাব হচ্ছে কোথায়, নিউতে। এই যে নিউ যে লেখাটা আছে সেখানে আমি লেখায় নিউতে চলে গেলাম। নিউতে আমি রাখার সাথে আমি ক্লিক করিনি, রাখার সাথে সাথে যে এই যে নিউর অ্যারোর কারণে আমার নিউর ভিতর আরেকটা বক্স চলে আসছে, সেখানে অনেকগুলো অপশন দেওয়া আছে দেখেন। এই যে ফোল্ডার শর্টকাট থেকে শুরু করে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট। তো আমার এক্সেল হচ্ছে কোথায়, এক্সেল হচ্ছে এই যে এক্সেল। তো আমি এখানে এই যে এক্সেলে জাস্ট এনে কার্সারটা এনে আমি জাস্ট ক্লিক করার সাথে সাথে আমার একটা এক্সেল ফাইল আমার ওপেন হয়ে গেছে আর কি। এখন আমি এটাকে একটা, এখানে লেখা আছে তারা মাইক্রোসফট, যারা মাইক্রোসফটের যে কোম্পানি তাদের নাম দেওয়া আছে আর কি। তা আমি এখন এখানে এই যে ফাইলটা আছে এটার একটা নাম দিতে চাচ্ছি। এখানে নেওয়া আছে নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এখন আমি যত ফাইল ওপেন করি এভাবে আমি প্রয়োজনে আমি আরেকটা ইউজ করলাম, যেহেতু একটা আছে আরেকটা যদি আমি এখানে দেখি, এখানে দেওয়া আছে ২ নাম্বারটা চলে আসছে, তাও কিন্তু নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। তো বাট এটা তো এরকম যদি একাধিক ফোল্ডার, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি এটা ডিলিট করে দিলাম। ওকে। তো এখন এরকম যদি আসে সেক্ষেত্রে তো আমরা কোন ফাইলে আমরা কি কাজ করছি সেটা তো আমরা তাহলে আইডেন্টিফাই করতে পারবো না, অর্থাৎ আমরা ধরতে পারবো না যে কোনটাতে কি কাজ, নাম তো একই। সেক্ষেত্রে আমরা আমরা একটা নাম দিয়ে দিব আর কি। তো নাম দিতে হলে কি করতে হবে, প্রথমে আমার কার্সারটা এখানে ক্লিক করতে হবে, লেফট বাটনটা ক্লিক করে আমার রেখে এখানে কার্সারটা রেখে আবার রাইট বাটনটা আবারও ক্লিক করব করে দেখেন এইখানে একদমই শেষের দিকে একটা, শেষের ২ নম্বর যে অপশনটা রিনেম অপশন আছে, আমি এখানে রিনেম অপশনটা দিলাম। রিনেম অপশনটা দেওয়ার পরে এখন আমি, যেহেতু এটা এখন সিলেক্ট হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, এখন আমি আমার মতো যে কোনো আমার সুবিধার্থে আমি একটা নাম দিতে পারবো। তো আমি এটাকে নাম দিলাম হয়তো, আমি টিউটোরিয়াল নাম দিয়ে দিলাম। টিউটোরিয়াল, TUTORIAL, আমি টিউটোরিয়াল এটাকে আমি নাম দিয়ে দিলাম আর কি। তাহলে ইনশাল্লাহ আমি একবার একটু রিফ্রেশ দিই। আমার একটা টিউটোরিয়াল নামে একটা ফাইল ওপেন হয়ে গেল। তা এখন আমি এটাকে ওপেন করব, এক্সেল ফাইলটাকে আমি ওপেন করব। তাহলে ওপেন করতে হলে আমাকে কি করতে হবে, এখন ওপেন করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এইটার উপরে লেফট বাটনটা ডাবল ক্লিক করতে হবে, একসাথে দুইটা ক্লিক করতে হবে। তো আমি যদি একসাথে দুইটা ক্লিক করি সাথে সাথে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। তো আমি ক্লিক করি,
আমি ডাবল ক্লিক করলাম, এই যে এখন আমার এটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমার আরেকটা ফাইল আমার ওপেন করা ছিল, যেটা আমি আমার সুবিধার্থে করে রাখছি। এখন এটা কিন্তু আমার ফাইলটা কিন্তু আমার ওপেন হয়ে গেছে আর কি। এখন এটা হচ্ছে আমাদের সেই এক্সেলের স্প্রেডশিট। এক্সেল এটা হচ্ছে আমাদের সেই স্প্রেডশিট বা আমরা ওয়ার্কশিট, আমরা যেটাই বলি না কেন সেটা আর কি। এখানে অনেক কিছু অপশন দেওয়া আছে। আমি একটু আমার এটাকে একটু যদি বড় করি, আমি আমার পার্সেন্টেজটা একটু বাড়িয়ে দিলাম, উম, দিয়ে আর কি। এখানে 154 আমি একটু কমিয়ে দিচ্ছি, এখান থেকে কমিয়ে দিচ্ছি। আচ্ছা, আর একটু একটু আর 2 করে দিচ্ছি। আচ্ছা, তো দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো অপশন দেয়া আছে আর কি। তো অনেকগুলো অপশন দেয়া আছে। তো এখানে কি কি দেওয়া আছে আমার দেখেন, এক্সেল ওয়ার্কশিটে এখানে আছে ফাইল, তারপর আছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ থেকে শুরু করে আরো কিছু অপশন আছে। তো আমরা তো একেবারে সব তো আর ওইভাবে শিখা দরকার হয় না। আমরা আমাদের যেটা শিখবো হচ্ছে আমাদের প্রত্যেকটা অপশনের, এই যে হোম, ইনসার্ট, পেজ লেআউটের প্রত্যেকটা অপশনের ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, সেই জিনিসগুলো আমরা শিখবো এখন আস্তে আস্তে। এবং যেগুলো আমাদের প্রয়োজন, অর্থাৎ আমাদের নিজস্ব কাজে, অর্থাৎ আমি অফিসে কাজ করি, আমি স্কুল কলেজে কাজ করি, আমি যেখানেই কাজ করি, আমি ব্যক্তিগত কাজ যেটাই করি না কেন, আমার যেটা যেটা প্রয়োজন, যা যা প্রয়োজন আমরা সেগুলোই শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ আর কি। তো আমরা এখন এক্সেলের যে একটা এই দেখতেছি যে এখানে একটা পেজ দেখতেছি। তো আমরা এখন এই পেজটার একটা পরিচিতি নিব আর কি। তো পেজটাতে পরিচিতি নিতে গেলে আমরা কি কি দেখতেছি, প্রথমে দেখতেছি আমরা এখানে একটা কিছু কিছু লেখা, যেটা শুরুতে বললাম ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এটাকে এই যে একটা বার, এই যে সবুজ কালারের, এটাকে বলা হচ্ছে মেনু বার। এটাকে এটাকে বলে মেনু বার। আমরা যেমন হোটেল রেস্টুরেন্টে যখন খেতে যাই, তখন কিন্তু দেখবেন সেখানে কিন্তু আমাদের একটা খাওয়ার মেনু দেয়। মেনুতে কিন্তু আমার খাওয়াগুলো উল্লেখ থাকে, অর্থাৎ কি কি আমার বাংলা ফুড কি কি থাকে, ভাত, মাছ, ডাল, তারপর আমার অ্যারাবিক যেটা থাকে বিরিয়ানি টিরানি এগুলো, তারপর কন্টিনেন্টাল থাকে কি, কন্টিনেন্টাল থাকে হচ্ছে বিভিন্ন ধরনের বোনলেস যে চিকেন টিকেন এগুলো আর কি। ফাস্ট ফুড থাকে হচ্ছে বার্গার, স্যান্ডউইচ, পিজ্জা। তো এইখানেও ঠিক সেম কাহিনী, এক্সেল ওইটা হচ্ছে আমাদের মেনু বার। তো হোম মেনুতে কি কি আছে, এইগুলো আছে। আমি যদি ইনসার্ট মেনুতে যাই, এইগুলো আছে আর কি। তো আমরা ইনশাল্লাহ এগুলো শেখার চেষ্টা করবো আর কি। তো এটা হচ্ছে মেনু বার, আর এগুলো হচ্ছে মেনু বারের যে টুলস, এই টুলস হচ্ছে মেনু বারের এগুলো আর কি। তো এর নিচে এর নিচে একটা বার দেওয়া আছে, যে দেখেন এই যে সাদা একটা বার আমি এখানে দেখতেছেন, এটাকে বলা হচ্ছে এক্সেলের ফর্মুলা বার। এই ফর্মুলা বারটা শুধু এক্সেলেই থাকে। এটাকে বলা হচ্ছে আমাদের ফর্মুলা বার, অর্থাৎ আমরা যখন ফর্মুলা লিখবো, কোনো কিছু লিখবো, সেটা যেটাই হোক, এখানে কিন্তু এটা আলটিমেটলি লেখাটা চলে আসবে আর কি। আর এই যে এগুলো দেখতেছেন আপনারা, এগুলো, এই যে আমি যদি সোজা এটা ধরি, এটার নাম হচ্ছে কলাম। দিস ওয়ান ইজ কল্ড আ কলাম। আর এইখানে এটা হচ্ছে রো, অর্থাৎ লম্বা যেটা এ বি সি ডি দিয়ে, এটাকে হচ্ছে কলাম, অর্থাৎ সোজা লম্বা বিল্ডিং এর কলাম যেরকম, বাঁশের কলাম এরকম আর কি। লম্বা যেটা, এটা হচ্ছে কলাম। আর আমি যদি সাইডে চলে যাই, তো সেটা হচ্ছে আমার রো। এটা হচ্ছে কি আমার রো। তাহলে রো এবং কলাম আমরা বুঝতে পারলাম আর কি। এখন এইখানে যেমন একটা অক্ষর লেখা আছে, দেখুন শীট 1 লেখা আছে আর কি। শীট 1 লেখা আছে। তা আমি এখন এটাকেও একটা নাম দিব। আমরা আগেরটা নাম দিয়েছিলাম টিউটোরিয়াল। আমরা এখন এটার নাম দিলাম সাপোজ, এটাকেও আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে আমি জাস্ট রিনেম করলাম। করার পর এখন আমি এটাকে নাম দিতে পারি কি, এটাকে আমি আমার এক্সেল টিউটোরিয়াল নাম দিতে পারি। EXCEL, এক্সেল, TUTORIAL, এক্সেল টিউটোরিয়াল আমি নাম দিয়ে দিলাম আর কি। যেহেতু আমরা এটা একটা টিউটোরিয়াল ভিডিও, যেহেতু এটা একটা আমাদের কোর্স, তো আমরা একটা নাম দিয়ে দিলাম আর কি। তো ভিউয়ার্স, আমরা এটাকে বলে হচ্ছে কলাম, এগুলো হচ্ছে রো। আর এই যে ছোট ছোট ঘরগুলো, এগুলো বলা হচ্ছে সেল। এগুলোকে বলা হচ্ছে কি, এগুলোকে বলা হচ্ছে সেল। এগুলোকে আমরা সেল বলি। তো এই হচ্ছে মূলত আমাদের এক্সেলের যে পরিচিতি, সেটা আর কি। তা এখন আমরা এখন তাহলে আমরা মূল এবার আমাদের যে ক্লাস, সেই আমরা মূল ফাংশনে ঢুকে যাচ্ছি। আমরা আমাদের পরিচিতি পর্ব শেষ করলাম, বার পরিচিতি দেখলাম, রো কলাম সেল পরিচিতি দেখলাম আর কি। তা এখন আমরা এই সেলে, এই যে সেলগুলো দেখতেছেন, এই সেলে আমরা কিন্তু যেকোনো কিছু কিছু লিখতে পারি। সে আমি যদি এখন এখানে রাখলাম, রেখে যদি আমি আমার কিবোর্ডে যা খুশি টিপবো, সেটা কিন্তু লেখা হয়ে যাবে। আমরা মূলত সেলেই লেখাগুলো হয় আর কি। তারপর হচ্ছে আমি এখন এখানে যা খুশি তা লিখতে পারি আর কি, তাই না?
তো এখন আমরা যেটা শিখবো হচ্ছে কপি এবং পেস্ট, অর্থাৎ কপি এবং পেস্ট যেটা আমরা শিখবো এখন। এক্সেলে আমার কপি করতে হলে আমি এখানেও কিছু লিখলাম, আমি এই সেলটাতেও কিছু লিখলাম। সো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে এক্সেলের স্বাভাবিক যেটা কপি পেস্ট। তো এখন আমার এখানে এটা কপি করা দরকার, তো কপিটা আমি দুইভাবে করতে পারি। কপিটা আমি এখানে কপি করব, ফার্স্ট কপি। তো কপিটা আমি দুইভাবে করতে পারি। আমি কিভাবে করতে পারি? প্রথমে আমি এখানে আমার সেলে আমি আমার কার্সারটা রাখলাম, রেখে আমি রাইট বাটন, সরি, আমার মাউসের রাইট বাটন ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো এখানে কিন্তু আমার কপিটা, এই যে আমি যদি এখানে কপিতে আবার মাউসের লেফট বাটন ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমার এটা কপির কাজ কপি হয়ে গেছে। এখন আমি কপিটাকে কপি করছি কেন? কোথাও রাখার জন্যই তো, তাই না? সে আমি এখানেই রাখলাম। আমি এটা আছে আমার ডি এর ঘরে, ডি এর ঘরে রাখলাম। তো আর তাহলে আমি এখন এটাকে রাখবো হচ্ছে এই যে জে এর ঘরে। তো জে এর ঘরে রাখতে হলে আমি এটাকে আবার আগের মতোই জাস্ট রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমি জাস্ট পেস্ট অপশন, এই যে শুরুটাই দিয়ে দিলাম পেস্ট। জাস্ট শুরুতেই যদি আমি এই যে পেস্ট লেখা চলে আসছে, এখানে অনেকগুলো পেস্ট অপশন আছে, আমরা দেখবো আস্তে আস্তে। জাস্ট এখানে আবার লেফট বাটন ক্লিক করলে সাথে সাথে কিন্তু আমার এটা কপি এবং পেস্ট হয়ে যাবে। অর্থাৎ আমার এইভাবে ইচ্ছা করলে আমরা এক পেজ থেকে আরেক পেজে আমরা এটাকে নিতে পারবো, এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা নিতে পারবো আর কি। এখন হঠাৎ করে আমার দরকার হলো আমার সবকটা একসাথে কপি করা, তাহলে আমি কি করতে পারি? সেটারও সুন্দর সিস্টেম আছে। আমি জাস্ট করব কি, আমি জাস্ট এখানে আহ, এই যে এখানে আমার লেফট বাটনটা রেখে আমি জাস্ট ক্লিক করব, আমার লেফট বাটনটা ক্লিক করে আমি জাস্ট টান দিব, একেবারে চেপে ধরে টান দিব হালকা করে। তাহলে কিন্তু আমার সবগুলো সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে আমি এখন আগের মতোই এখানে আমি দুইটা ভাবে করতে পারি। একটা হচ্ছে এখানে এইভাবে কপি করতে পারি, অথবা আমি কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে জাস্ট সি চাপ দিলেই কিন্তু আমার কপি হয়ে যাবে। আমি আবার বলছি কিবোর্ডে কন্ট্রোল চাপ দিয়ে সিতে ক্লিক করলে হয়ে যাবে। তা আমার এখন আমি মাউস দিয়ে করে ফেলছি। এখন আমি এটাকে এম এর ঘরে যদি রাখি, এম এর ঘরে রাখলে সেক্ষেত্রে আমার হচ্ছে কি, তাহলে আমি এখন আবার আগের মতো এবার আমি কিবোর্ড দিয়ে পেস্ট করি। তো আগের মতো আমি কিন্তু ইচ্ছা করলে এখানে একইভাবে এই যে পেস্ট দিলে কিন্তু এটা পেস্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এবার কিবোর্ড দিয়ে করব। কিবোর্ড দিয়ে করতে হলে কন্ট্রোল সি হচ্ছে কপি, আর কন্ট্রোল চাপ দিয়ে কন্ট্রোল চাপ দিয়ে কন্ট্রোল ভি দিলেই কিন্তু পেস্ট হয়ে যাবে। আমার মনে হয় কপি এবং পেস্টের বিষয়টা আমরা বুঝতে পারছি। এখন আমি যদি এগুলোকে ডিলিট করে দেই, আমি যদি এখন এগুলোকে ডিলিট করতে চাচ্ছি, সরি। তো এখন আমি এগুলোকে ডিলিট করব। ডিলিট করতে হলে আমি এগুলোকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি দুইটা ভাবে এখানে ডিলিট করতে পারি। আমি আমার কিবোর্ড দিয়েও করতে পারি, প্লাস হচ্ছে আমি আমার মাউস দিয়েও করতে পারি। তা আমি এগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি জাস্ট আমার কিবোর্ডে যে ডিলিট অপশন আছে, সেই ডিলিট অপশনটাকে আমি জাস্ট ক্লিক করার সাথে সাথে ডিলিট হয়ে গেল। এভাবে আমি আমার সবকিছু আমি ডিলিট করে ফেললাম। আমি এখানে আমার এখন সবকিছু আমি আমার ডিলিট করে ফেললাম আর কি। তাহলে আমার মনে হচ্ছে কপি পেস্ট এবং ডিলিটটা আমরা বুঝতে পারছি। ভিউয়ার্স, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস একটু আপনাদেরকে আরেকটা বুঝিয়ে দিচ্ছি আর কি। তো দেখেন ভিউয়ার্স, আমি প্রথমে আপনাদেরকে কিন্তু রো বলেছি, সরি কলাম, এটা কিন্তু কলাম কলাম বলেছি, প্লাস হচ্ছে আমি রো বলেছি আর কি। এখন যেমন এটা হচ্ছে আমি এই রোতে, এটা হচ্ছে আমার কি রো? ই রো। এটা হচ্ছে কি আমার ই রো। তো আমি এখন এখানে এসে আমি এখানে একটা কিছু লিখলাম। আমি লিখলাম এ বি লিখলাম আর কি। তাহলে এটা আমি এই যে ই রোতে না, তাহলে ই রোর কত নাম্বার, সরি ই কলামের কত নাম্বার রোতে আছে এটা? আমার এটা ৩ এ। তাহলে এটা হচ্ছে আমার কত নম্বরে? ৩ এ। তো আমার এখন যখন আমি এখানে এখানে মানে যখন এক্সেল এর ভাষায় আমি এটাকে বলবো, তখন বলবো যে এটা এই ঘরটা হচ্ছে E3, যেহেতু ই রো ই কলামের আ আ আর 3 রোতে আছে। তাহলে আমি এটাকে বলবো হচ্ছে E3। সেম পোস্টে আমি যদি এখন নিচেরটায় চলে আসি, আমি নিচেরটা চলে এখানে আমি কিছু লিখলাম। তাহলে এটা হবে E4। সো আমি এখন যদি আবার এইখানে চলে আসি, এটা কিন্তু আমার এইচ কলাম, তাই না? তো আমি যদি এইচে আসি, তাহলে এইচের এটা হচ্ছে কত নাম্বার, এইচ কলামের কত নাম্বার রো? ৭। তাহলে আমি এখানে যদি লিখে আসি তাহলে H7। তা আমাদেরকে এইভাবে কিন্তু আমাদের এক্সেলের এই রো এবং কলাম এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে আর কি। তা আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এগুলো ডিলিট করে দিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি আর কি। একটু ধৈর্য ধরে শুনবেন সবাই। আমাদের কাছে এই এমএস অফিস ফুল কোর্স, অর্থাৎ এমএস এক্সেল
এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেটের একদম ফুল কোর্স, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স ফুল কোর্সটা আমাদের কাছে রেডি করা আছে। সেই সাথে রেডি করা আছে একটা অ্যাডভান্স এআই মাস্টার ক্লাস, অর্থাৎ সেখানে আপনি 15টা বেশি এআই টুলস আপনি পেয়ে যাচ্ছেন। একদম বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় যে এআই টুলস গুলো, চ্যাট জিপিটি, জেমিনি, ডিপসিক, ক্লাউড এআই থেকে শুরু করে সকল টুলস গুলো আপনারা ইনশাল্লাহ একদমই রেডি প্রোডাক্ট হিসাবে একদমই আপনারা পেয়ে যাবেন আর কি। তো আমাদের প্রতিটা প্রোডাক্টের নিয়মিত মূল্য, আমাদের এই কোর্সটা বিশেষ করে এমএস অফিস কোর্স, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেটের রেগুলার প্রাইস হচ্ছে 500 টাকা, এবং অ্যাডভান্স এক্সেলের অ্যাডভান্স এই এআই মাস্টার ক্লাসের আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 500 টাকা। কিন্তু যে আমাদের কম্বো কোর্সটা নেবেন, সেক্ষেত্রে আমাদের প্রাইস দাঁড়াবে হচ্ছে 700 টাকা, অর্থাৎ আপনি দুটা কোর্স যদি একসাথে নেন 700 টাকা, অর্থাৎ তাহলে এক একটা কোর্সের প্রাইস দাঁড়াচ্ছে 350 টাকা, অনেকটা পুরি পেঁয়াজুর দামে আর কি। সো আমরা আমরা যারা এই মুহূর্তে এনরোল করতে চান, খুব দ্রুত আমাদের থেকে কোর্সটা কিনে নিজে নিজে বাসায় বসে প্র্যাকটিস শুরু করুন এবং নিজেকে অন্য লেভেলে নিয়ে যান। 350 টাকা একটা কম্পিউটার কোর্স, এআই কোর্স, এটা আসলে আমাদের এই মুহূর্তে ধারণারও বাইরে। 6-7 হাজার টাকা খরচ করে আমাদের ট্রেনিং সেন্টারে যাওয়া লাগবে না, শুধু দেখবেন, বসে বসে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনার উন্নতি আপনি নিজেই লক্ষ্য করবেন। এবং আশা করবো এই 350 টাকা আপনারা যে প্রোডাক্ট পাবেন, নিজেদের উন্নতি লক্ষ্য করার পরে আপনারা মহান আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ 350 টাকায় তারা আমাদেরকে যা দিয়েছে, তার জন্য আপনার তাদেরকে আরো বেশি বেশি এই কোর্স তৈরি করার সেই তৌফিক দান করেন। আমি আশা করি আপনারা মহান আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন এই কোর্স আপনি হাতে পাওয়ার পরে। তাহলে দেরি না করে এখনই আমাদের থেকে কোর্সগুলো নিয়ে যান। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে, এগুলোতে আপনি এখন যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। চলুন আমরা টিউটোরিয়ালে চলে যাই আর কি। তা আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে যে একটা এক্সেলে কিভাবে একটা সুন্দর টেবিল তৈরি করে। এটা স্কুল, কলেজ, অফিস, আদালত সর্ব জায়গায় আমাদের এই টেবিলটা তৈরি করতে হবেই, হয়ই, সবসময়ই হয়, সবসময়ই হবে, এবং আমরাও করে থাকি, সবাই করে থাকে আর কি। কিন্তু যারা এক্সেল শিখতে চান একদমই প্রিলিমিনারিতে, টেবিলের তো অ্যাডভান্স লেভেলের টেবিলও আছে। তো আমরা এখন একটা বেসিক টেবিল কিভাবে তৈরি করে আমরা এখন সেটা শিখবো আর কি। তো একটা এক্সেলের যদি বেসিক টেবিল আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনি এক্সেলের অন্তত পক্ষে 20% কাজ আপনি শিখে যাচ্ছেন। এখন এই একটা টেবিলের ভিতরে আমাদের এক্সেলের ইনশাল্লাহ বেসিকের 20% কাজ চলে আসে আর কি। তো ভিউয়ার্স, আমরা এখন এক্সেলের যে টেবিলটা টেবিলটা তৈরি করতে হলে আমাদের একটা টেবিল যখন বা একটা শীট যখন আপনারা তৈরি করেন, যখন অফিস আদালতে করেন বা স্কুল কলেজে করেন, সেক্ষেত্রে কি থাকে, একটা আইডি নাম্বার থাকে, যেটাকে এই আইডি নাম্বারটাকে আমরা অফিসিয়ালি এটাকে আইডি বলি, ভার্সিটিতে আইডি বলি, স্কুলে বা কলেজে এটাকে রোল নাম্বার বলা হয় আর কি, আর অফিসে এটাকে আমরা আইডি নাম্বার বলি, একই জিনিস আর কি, আইডেন্টিটি, অর্থাৎ আহ, যে কারো একটা আইডেন্টিটি নাম্বার যেন তাকে আইডেন্টিফাই করতে সুবিধা হয় আর কি। তো একটা প্রথমে থাকে কি, একটা সিরিয়াল নাম্বার থাকে, তারপরে থাকে হচ্ছে আইডি নাম্বার থাকে, তারপর নাম থাকে, স্কুল কলেজে হয়তো নাম থাকে, ক্লাস থাকে, এগুলো থাকে, অফিসে থাকে হচ্ছে নাম, ডেজিগনেশন, তারপর ডিপার্টমেন্ট, সেকশন, এগুলো থাকে আর কি। তা আমরা যেহেতু একটা টেবিল তৈরি করতে বলে আপনি স্কুল কলেজে করেন, অফিস আদালতে করেন, যেখানেই করেন আপনি তৈরি করতে পারবেন, একই সিস্টেম, একই কাজ, একই সবকিছু আর কি। তো যেহেতু আমরা অফিস পার্সন, আমরা একটা আমাদের অফিসিয়ালি আমরা একটা টেবিল তৈরি করবো ইনশাল্লাহ এখন, এবং এই একটা টেবিল তৈরি করতে পারলে আমাদের অনেকগুলো কাজ আমাদের হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন আমরা একটু দেখি, অলরেডি কিন্তু আমাদের একটা টেবিল এখানে তৈরি করা আছে, অলরেডি কিন্তু আমাদের একটা টেবিল এখানে তৈরি করা আছে আর কি। তো এখন এখানে কিন্তু অনেক বড়, এখানে দেখেন অনেক বড় একটা ডাটা সেট এখানে আছে। তা আমরা যদি একদম নিচ পর্যন্ত চলে যাই, নিচ পর্যন্ত দেখি, যদি আমরা দেখি যে এটার সিরিয়াল নাম্বার কত পর্যন্ত গেছে, তা আমি যদি জাস্ট কন্ট্রোল শিফট এবং আমার যে অ্যারো, নিচের অ্যারোটা একদম ডাউন অ্যারোতে ক্লিক করি, আমার কিন্তু দেখেন এখানে দেওয়া আছে কত ভিউয়ার্স। আমি যদি একটু বড় করে দেখাই আপনাদেরকে, একদম আমার লাস্ট অপশন হচ্ছে কত, 5233 জন, 5233, অর্থাৎ আমার 5233 জনের ডাটা এখানে আছে আর কি। তো 5233 জন ব্যক্তির একটা ডাটা সেট, একটা টেবিল এখানে আছে। তা আমাদের 5233 জনের শেয়ার দরকার নেই, আমরা অল্প কিছু জনের
শিখবো, সে অল্প কিছু জনের পারলেই আপনি সবার মানে ৫,০০০ কেন ১০, ২০, ৩০ এরও পারবেন আরকি। আমাদের অত কিছু আমাদের এখন দরকার নেই এই মুহূর্তে আরকি। তা আমরা ১ম এ আমরা আমাদের কিন্তু এটা হচ্ছে কিন্তু একটা কমপ্লিট টেবিল শিট বা ডাটা শিট। আর এটা হচ্ছে কিন্তু খালি। তো এখন আমি আপনাদের সুবিধার্থে আমি যদি এখন লিখতে যাই, আমি যদি এখন এই যে জিনিসগুলোকে হেডিং গুলোকে আমি যদি এখন লিখতে যাই, লিখতে গেলে আমার একটু সময় বেশি লাগবে। এইজন্য আমি জাস্ট কি করব, এখন এগুলোকে কপি করে নিয়ে যাব আরকি। আপনাদেরকে কপি এবং পেস্ট দেখিয়েছি, একই পেজে দেখিয়েছি। এখন আমি ভিন্ন আরেকটা পেজ থেকে এক পেজ থেকে আরেক পেজে কপি করব আরকি। একই সিস্টেম, কপির একই সিস্টেম। তো আমি আমার কাজের সুবিধার্থে এখন আমি কি করব কি, এটাকে ১ম এ আমি ক্লিক করলাম আরকি। আমি এখানে রেখে আমার লেফট বাটনে ক্লিক করে আমি এটাকে ২ ভাবে আমি এখানে সিলেক্ট করতে পারি। একটা হচ্ছে আমি এখানে জাস্ট লেফট বাটনটা চেপে ধরে হালকা করে আমি সিলেক্ট করে এই পর্যন্ত নিয়ে আসলাম। এক্ষেত্রে কিন্তু আমার এটা সিলেক্ট হয়ে গেছে। হয়ে গেছে না? অথবা আমি করতে পারি কি এখানে, এইখানে আগের মতোই রেখে কার্সারটা রেখে লেফট বাটনে ক্লিক করে জাস্ট আমি আমার কিবোর্ডে যে শিফট বাটন আছে, আমি কিন্তু এখন শিফট বাটন চেপে ধরে রাখছি। তো শিফট বাটন চেপে আপনি জাস্ট আমাদের সাইড অ্যারো যেটা অর্থাৎ ফ্রন্ট অ্যারো উপর নিচ লেফট আর হচ্ছে রাইট অ্যারো যেটা সেটাকে যদি আমি এভাবে আস্তে জাস্ট চেপে ধরে রাখি, এভাবে জাস্ট ক্লিক করতে করতে যাই কোন পর্যন্ত, এই পর্যন্ত চলে আসছে। অর্থাৎ আমি ক্লিক করতে করতে গেলে যে পর্যন্ত আমার দরকার ওই পর্যন্ত যাওয়ার পরে আমি যখন দেখবো যে না আমার এটা একদম ছায়া হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে, তখন আমি রেখে দিব। এখন আমি কপি করতে পারি ওই যে দেখিয়েছিলাম আপনাদেরকে দুই ভাবে, একটা হচ্ছে মাউস দিয়ে আর একটা হচ্ছে কিবোর্ড দিয়ে। তা আমরা খুব তাড়াতাড়ি করার জন্য কিবোর্ড দিয়ে করি। তো আমি এখানে কন্ট্রোল দিয়ে সি দিলাম, আমার এটা এখন কিন্তু কপি হয়ে গেছে আরকি। তো আমি এইটাকে কপি করে আমি নিব কোথায়? এটাকে কপি করে আমি নিব হচ্ছে আমার এই খালি শিটে। খালি শিটে আমি জাস্ট একদম শুরুতে একদম A1 এর শুরুতে রাখলাম, রেখে এখানে আমি আগের মতোই আমি কিবোর্ড দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল চাপ দিয়ে V দেওয়ার সাথে, সাথে কিন্তু আমার দেখছেন? এটা কিন্তু একদমই এখানে হয়ে গেছে আরকি। তো এখানে কিন্তু একটু হিজিবিজি অবস্থায় আছে, তাই না? তো এখন সমস্যা নেই। আমি জাস্ট এখানে হিজিবিজি অবস্থায় থাকবে। আমি জাস্ট এখানে এই যে এই যে প্রতিটা কলামের যে দাগগুলো আছে এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু যতটুকু ঘর ততটুকু কিন্তু চলে আসছে। আমি ডাবল ক্লিক করার সাথে, সাথে এটা কিন্তু যতটুকু ঘর ততটুকুই কিন্তু আমার এখানে চলে আসছে কিন্তু, তাই না? আমি ডাবল ক্লিক করলাম, আমার কিন্তু এটা এখানে চলে আসছে। তাই তো? হ্যাঁ। তো এরপরে আমরা করব কি, আমরা এখানে ওইখানে ৫,০০০ ৫,৫০০ জনের ডাটা দেয়া আছে। এই যে এখানে রাখার সাথে, সাথে এই যে এখানে আমাদের ৫,৫০০ জনের ডাটার দরকার নেই। আমরা মাত্র ২৫ জনের একটা টেবিল করব আজকে ইনশাআল্লাহ। তাহলে ২৫ জনের টেবিল করতে হলে আমাদের জাস্ট পুরো যে তথ্যগুলোকে আমরা জাস্ট এখানে এই যে ২৫ পর্যন্ত নিলাম, নিয়ে জাস্ট আমরা এখানে সিলেক্ট করলাম আগের মতোই মাউসের লেফট বাটনটা চেপে ধরে জাস্ট একদম যতটুকু দরকার আমাদের ডাটা ততটুকু সিলেক্ট করে আমরা এখানে আমি কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। এখন আমি এখানে জাস্ট রেখে আমি আগের মতো কন্ট্রোল এখানে মাউসের কার্সারটা রেখে কন্ট্রোল ভি দেওয়ার সাথে, সাথে কিন্তু আমার দেখেন ২৫ জনের একটা ডাটা সেট এখানে চলে আসছে, তাই না? ২৫ জনের একটা ডাটা সেট এখানে চলে আসছে কিন্তু। আসছে না ভিউয়ার্স? আচ্ছা। তো এখন আমরা একটা কাজ করি। ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু সবগুলো কিন্তু সুন্দর, সুন্দর করে নামটা একটু বড় যদিও অ্যা এখানে আগের মতোই ডাবল ক্লিক করলে নামের ঘরটা পুরো চলে আসবে। তো যেই জায়গায় যতটুকু আমার গ্যাপ আছে আমি ডাবল ক্লিক করার সাথে, সাথে এই যে উপরের যে সেলগুলোর উপরের যে দাগটা আছে সেখানে ডাবল ক্লিক করলে কিন্তু আমার এটা যতটুকু দরকার ততটুকু চলে আসছে কিন্তু, তাই না? তো এটা কিন্তু ভিউয়ার্স একটা কমপ্লিট টেবিল। এখানে জাস্ট একটা ডাটাগুলো এখানে দেয়া আছে আরকি। তো এখন দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু অনেকগুলো এখানে আমাদের মূলত এখান থেকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু সিরিয়াল নাম্বার আছে দেয়া আছে, তাই না? আমি সিরিয়াল নাম্বারগুলো ডিলিট করে দিলাম ভিউয়ার্স। তো এখানে কিন্তু বেশ কিছু ঘর তৈরি করা আছে, তাই না? আমি সকল ঘরগুলোকে আমি ঘরগুলোকে আমি বুঝিয়ে দিব। আমি ঘরগুলোকে নোংরা করে দিলাম। দেখেন এখন কিন্তু আর আগের মতো কোনো ঘর নাই। জাস্ট শুধু আমার তথ্যটা দেয়া আছে। তো তথ্যটা যখন এখানে দেয়া আছে সেক্ষেত্রে আমি যদি ব্লাইন্ড কপি করি আরকি। অ্যা এখন আমি এখান থেকে জাস্ট এটাকেই আমি প্রত্যেকটাকে এখন একটা ঘর আকারে নিয়ে আসবো আরকি। তো ঘর যখন আমি প্রত্যেকটাকে ঘর করব, টেবিল করব, তাহলে টেবিল করতে হলে কি করতে হবে আমাকে? টেবিল করতে হলে
আমাকে পুরোটাকে সিলেক্ট করতে হবে। ভিউয়ার্স, সিলেক্ট করলাম আমি। সিলেক্ট করলে এখন আমাকে কোথায় যেতে হবে? হোমে। তা আমি হোমেই আছি। হোমে যাওয়ার পর এই যে এখানে দেখেন একটা দেওয়া আছে যে বর্ডারের একটা অপশন দেওয়া আছে যে এখানে এই যে ঘর ৪ টা ঘর করে দেওয়া আছে না? এই অপশনে যেয়ে আমি শুধু লেফট বাটনটা ক্লিক করার সাথে, সাথে আমি কি ধরনের ঘর চাচ্ছি, লেফট, রাইট, টপ কোনটুকু চাচ্ছি? তা আমি তো আমার পুরাটাতে চাচ্ছি আরকি। যে আমার পুরো টেবিলটাতে এটা থাকবে। তো এর জন্য আমাকে করতে হবে কি? এই যে অল বর্ডার দেওয়া আছে দেখছেন? সবাই খেয়াল করেন। অল বর্ডার, আমি অল বর্ডারে ক্লিক করলাম। অল বর্ডারে ক্লিক করার সাথে, সাথে আমার কিন্তু একটা ঘরগুলো তৈরি হয়ে গেছে। তাই না? লেখা তো আপনি কপি পেস্ট করে আনতে পারেন বা নিজের মতো লিখতে পারেন। আর আমি লিখতে গেলে তো এত কিছু যদি আমি লিখতে যাই তাহলে তো আমার অনেক সময় চলে যাবে। বিধায় আমি আমার মনে হচ্ছে একদমই বেসিক জিনিস এটা যে কেউ কপি করে পেস্ট করে আনতে এটা সমস্যা হবে না। আমাদের এখানে প্রবলেমের জায়গা যেটা হবে সেটা হচ্ছে এখন এই যে ৫,০০০ সিরিয়াল নাম্বার দেখলাম, আমরা তো এখানে ২৫ জনের ডাটা নিয়ে কাজ করতেছি। এখন যদি আমাকে এখানে যদি সিরিয়াল দিতে হয় তাহলে কি আমি তো ওই সময় কপি করে নিয়ে আসলাম, এখন তো আমি ডিলিট করে দিছি। তাহলে আমি কি এখন এইভাবে ১, তারপর ২, তারপর ৩, তারপর ৪ আমি কি এখন এইভাবে দিতে, দিতে ৫, ১০, ২০ পর্যন্ত যাবো? এভাবে যাবো নাকি? না। আমরা টেকনিকের মাধ্যমে, টুলস এর মাধ্যমে, ফর্মুলার মাধ্যমে এই জিনিসগুলো শিখবো। সেক্ষেত্রে কিভাবে শিখবো? আমি ২ টা অপশন আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। কিভাবে সিরিয়াল নাম্বারটা অটো আমাদের দেয়া লাগে আরকি। তো ১ম এ আমি ১ দিলাম, দিয়ে তারপরে আমি নিচে চলে আসলাম আবার নিচের অ্যারোটাতে ক্লিক করে তারপর আমি এখানে ২ দিলাম। দিয়ে তারপর আমি এখানে জাস্ট ২ টাকে সিলেক্ট করলাম। পরে এই যে ছোট একটু দাগের মতো দেখা যাচ্ছে, সবাই খেয়াল করেন। এই যে ছোট দাগ এইখানে রাখার সাথে, সাথে এটা কিন্তু প্লাস চিহ্ন হয়ে গেছে। দেখছেন? প্লাস চিহ্ন। এখন আমি আমার মাউসের জাস্ট লেফট বাটনটাকে আমি জাস্ট ডাবল ক্লিক করব। করার সাথে, সাথে কিন্তু আমার একেবারেই যতটুকু আমার ঘর আছে ঠিক ততটা সিরিয়াল নাম্বার কিন্তু আমার হয়ে গেছে। আমার মনে হচ্ছে তা আমি প্রয়োজনে এটাকে আরেকবার আমি করে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি এখানে 1 লিখলাম, তারপর নিচে আমি 2 লিখলাম। আমি 2 লিখলাম কিবোর্ড থেকে। 2 লিখে আমি জাস্ট এটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম। তারপর এই যে কর্নারে এই যে ছোট দাগ একটু উম বিন্দুর মতো কর্নারে এখানে আনার সাথে, সাথে কিন্তু প্লাস চিহ্নের মতো হয়ে গেছে। এখন আমি মাউসের লেফট বাটনকে আমি যদি এখানে জাস্ট ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমার পুরো সিরিয়াল নাম্বারগুলো হয়ে গেছে। এটা হচ্ছে একটা সিস্টেম। আমি আরেকটা সিস্টেম আপনাদের শিখিয়ে দিচ্ছি। অনেকগুলো সিস্টেম আছে। সবগুলো দরকার নেই। আমরা যতটুকু আমাদের দরকার আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে কি 1 লিখলাম। লিখে আমরা এখানে কার্সারটা রাখলাম। মাউসের লেফট বাটন ক্লিক করে কার্সারটা রাখলাম। আপনি কন্ট্রোল কিবোর্ডের যে কন্ট্রোল বাটনটা আছে সেটাকে আপনি চাপ দিয়ে ধরে জাস্ট এটাকে যদি এখন আমরা মাউসের লেফট বাটনটা টান মারি, টান দিলেই কিন্তু আমার এখানে একেবারে সিরিয়ালটা হয়ে গেছে। একেবারে কিন্তু সুন্দর করে আমার অটো সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে আহ, কিভাবে করবেন সেটা হচ্ছে আমি এখানে ১ লিখলাম। ১ লিখার পরে আমি কি করলাম এখানে জাস্ট কন্ট্রোল বাটনটা কিবোর্ডের চেপে ধরে এইখানে জাস্ট নিয়ে আসলাম। এনে আমি মাউসের লেফট বাটনটা চেপে ধরে জাস্ট টান দিব। টান দিলে আমার সাথে, সাথে এখানে আমার কিন্তু সিরিয়াল নাম্বারটা হয়ে গেছে। তো আমরা যখন অতিরিক্ত বেশি হবে তখন আমরা ১ম যে সিস্টেমটা দেখিয়েছিলাম যে 1 এবং 2 দিয়ে তারপরে জাস্ট অ্যারোতে এসে ডাবল ক্লিক করলে সেটা কিন্তু হয়ে গেছে। তাই না? তো এটা হচ্ছে আমাদের একটা ছোটখাটো একটা বেসিক টেবিল। আপনি এই টেবিলটা তৈরি করতে পারলে অনেক কিছুই আপনি করতে পারবেন আরকি। একটা বেসিক টেবিল। তো এখন আমরা এই টেবিলের আরো কিছু খুঁটিনাটি বিষয় শিখব। প্রত্যেকটা টেবিলে কিন্তু একটা উপরে একটা হেডিং থাকে। আমাদের এখানে এই টেবিলটাতে কিন্তু হেডিং নেই। তাই না? সেটা যদি কোনো প্রতিষ্ঠান হয়, প্রতিষ্ঠানের নাম দেয়া থাকে। কোনো স্কুল কলেজ হলে সেই স্কুল কলেজের নাম দেয়া থাকে। এই যে ডাটাটা নিলাম আমরা কিসের ডাটা? কোন প্রতিষ্ঠানের ডাটা? কোন কলেজের ডাটা? কোন ভার্সিটির ডাটা? তাই না? তো আমরা এখন এটার একটা হেডিং দিব। এখন হেডিং দিতে হলে কি করতে হবে? আমার এখানে একটা ঘর বাড়াতে হবে। যেহেতু আমার ঘর সবগুলি আমার একদমই ক্যাপচার করা আছে। তা আমি এখানে কি করতে হবে? আমাদের একটা ঘর বাড়াতে হবে। আচ্ছা। তো ঘর বাড়াতে হলে আমার এখানে কিভাবে আমি ঘরটা বাড়াবো? আমি জাস্ট এই যে 1 লেখা আছে না? এই যে বারটা যে বারটা আছে, এই যে রো এর যে বারটা এখানে 1 লেখা আছে। এখানে আমি জাস্ট আমার কার্সারটা নিব, নিয়ে আমার আমার মাউসের লেফট বাটনটা ক্লিক করলাম। করার সাথে, সাথে কিন্তু এখন সিলেক্ট হয়ে গেছে। তাই না? সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আমি ঘরটা ২ ভাবে বাড়াতে পারি। একটা হচ্ছে আমি এখন আমার মাউসের
রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমি যদি এখন এই যে ইনসার্ট লেখা আছে দেখেন সবাই, এই যে ইনসার্ট, আমি যদি এখন এই ইনসার্টে ক্লিক করি সাথে সাথে কিন্তু আমার একটা ঘর বেড়ে গেছে, তাই না? অর্থাৎ কি আমার একটা রো বেড়ে গেছে, তাই না? আচ্ছা, তা এখন আমি যদি আবার যদি এখানে একইভাবে আমি যদি আরেকটা কাজ করি, একইভাবে এখানে আগের মতোই আমার কার্সারটা রাখলাম, রেখে মাউসের লেফট বাটন ক্লিক করে আবার আগের মতো রাইট বাটন ক্লিক করলাম, মাউসের মাউসের রাইট বাটন ক্লিক করে আমি জাস্ট আবার যদি ইনসার্ট দিই, আমার কিন্তু আরেকটা ঘর বেড়ে গেছে, তাই না? তো কিন্তু আমরা এই ঘরটাকে আমরা আরো একভাবে বাড়াতে পারি, যেটা আরো তাড়াতাড়ি হয়। আমি এখন ঘরগুলোকে ডিলিট করে দিচ্ছি। আহ, আচ্ছা, ডিলিট কিভাবে করছি সেটাও বলে দেবো। তো আমরা এখন আরেকটা বাড়াতে পারি, এটা হচ্ছে আমরা যেটা এখন বাড়ালাম সেটা হচ্ছে মাউস দিয়ে। এখন আমরা যেটা বাড়াবো সেটা হচ্ছে কিবোর্ড দিয়ে। কিবোর্ড দিয়ে কিভাবে বাড়াবো, আমি প্রথমে আগের মতোই কার্সারটা রেখে আমি জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, পরে আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন চাপ দেবো। ভিউয়ার্স খেয়াল করেন, কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে আপনি একবার প্লাস চাপবেন একটা ঘর বাড়বে, দুইবার প্লাস চাপবেন দুইটা ঘর বাড়বে, এভাবে আপনি যতগুলো ঘর যতবার প্লাস চাপবেন ততটা বাড়বে। যেমন এখন কিন্তু আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখছি, আমি একটা ক্লিক করলাম একটা বেড়ে গেছে, দুইটা করলাম দুইটা বেড়ে গেছে, তিনটা ক্লিক করলাম তিনটা বেড়ে গেছে, চারটা করলাম চারটা বেড়ে গেছে, পাঁচটা করলাম পাঁচটা বেড়ে গেছে। বেড়ে গেছে না? তো এখন আমি খেয়াল করলাম যে আমার ৫ টা ঘর না, আমার ৫ টা ঘর লাগবে না। সেক্ষেত্রে আমি মাউসের কন্ট্রোল চাপ দিয়ে প্লাস চাপ দেওয়ার সাথে যে ঘর বেড়ে গেছে, তেমনি কন্ট্রোল চাপ দিয়ে আমি যখন মাইনাস চাপ দিব তখন কিন্তু ঘর কমতে থাকবে, তখন কিন্তু আমার ঘর ডিলিট হতে থাকবে। আমার মনে হচ্ছে আমি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি আরকি, তাই না? আমার মনে হচ্ছে আমি বিষয়টা বোঝাতে পেরেছি। সেম থিং আমি যদি এখন এখান থেকে মাউস দিয়ে ডিলিট করি, এই যে এইভাবে একইভাবে আমি কার্সারটা এখানে রেখে লেফট বাটন মাউসের ক্লিক করে আবার আগে রাইট বাটন ক্লিক করে এই যে ডিলিট অপশন দেওয়া আছে, ডিলিট দেওয়ার সাথে সাথে কিন্তু আমার একটা ঘর ডিলিট হয়ে গেছে, তাই না? তো এখন আমি এখানে কিছু লিখবো। আমি আরেকটা ঘর বাড়িয়ে নিচ্ছি, আমি আরেকটা ঘর বানিয়ে নিচ্ছি আমার সুবিধার্থে আর কি। তা আমি এখন এখানে কিছু লিখবো, আমি এখন এখানে কিছু লিখবো। সরি না, আমি একটা ঘর কমিয়েই দিই। আচ্ছা, আমি এখানে তা আমি এখানে সে এখান থেকেই লিখলাম। আমি এখান থেকে লিখলাম, কি লিখলাম? আহ, লিখলাম যে এ বি সি সি ও এম পি এ এন ওয়াই, এবিসি কোম্পানি, এল আই এম আই টি ই ডি, এবিসি কোম্পানি লিমিটেড, এবিসি কোম্পানি লিমিটেড। তো এটা কিন্তু আমার আহ, একটা ঘরের ভিতর মানে পড়ে গেছে আর কি, একদমই কর্নারে পড়ে গেছে আর কি এটা। এবং এটা কয়েকটা ঘরের ভিতর এটা গিয়ে ক্যাপচার হয়েছে, মানে এ বি সি তেও ঢুকে গেছে আর কি। তো এখন আমি ভিউয়ার্স খেয়াল করেন, এখন আমি যদি আহ, এর এই যে এই ঘরটায় ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমার এটা সিরিয়াল নাম্বারের যে ঘরটা, এখানে ডাবল ক্লিক করার সাথে সাথে আমি আবার যাই কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই। এখানে যদি আমি ডাবল ক্লিক করলে তাহলে আমার এটা কিন্তু শুধু এর ঘরে থাকবে এ। আমি এখানে ডাবল ক্লিক করলাম, এই যে প্লাস চিহ্ন চলে আসছে এখানে রাখার সাথে সাথে এই যে কলামের দাগটাতে। এখন আমি ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এটা শুধু এর ঘরে চলে আসছে এবং সিরিয়াল নাম্বারের ঘরটা অনেক বড় হয়ে গেছে। কিন্তু এখন আমি আবার ব্যাকে চলে যাই, এই যে ব্যাক অ্যারো যেটা, এই যে আন্ডু করলে এই যে কলম আন্ডু আগের মতো হয়ে গেছে আর কি। সরি। এখন কিন্তু আমার তো টার্গেট হচ্ছে যে আমার পুরোটাতেই আমার এই নামটা থাকতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে আমাকে, সব কটা ঘরকে আমাকে একটা ঘরে পরিণত করতে হবে। এখন এখানে যেমন এটা একটা এটা একটা এটা একটা, আমাকে কি করতে হবে, সব কটা ঘরকে আমাকে একটা ঘরে পরিণত করতে হবে। সেটা কিভাবে করব আমি, তো একইভাবে আগে যেরকম ঘর সিলেক্ট করছিলাম মনে আছে, কপি করার সময় একেবারে পুরোটা এইভাবে টান দিয়ে মনে আছে কপি করে নিয়ে আসছিলাম, একইভাবে আমি এটাকেও একইভাবে করব। জাস্ট একইভাবে মাউসের লেফট বাটনটা ক্লিক করে জাস্ট আমার যতটুকু দরকার এই পর্যন্ত আমি সিলেক্ট করলাম। আমি এই পর্যন্ত কি করলাম, আমি সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করার পরে আমি চলে যাব কোথায়, আমার এই যে আমি এখন হোমে আছি, এখন এইখানে লেখা আছে কি, এই যে মার্জ এন্ড সেন্টার, এই যে মার্জ এন্ড সেন্টার। আমি যদি এখন মার্জ এন্ড সেন্টারে ক্লিক করি তাহলে কি হবে, সাথে সাথে আমার
একটা ঘর হয়ে গেছে। এখন কিন্তু এখানে আর সে আগের মতো সেল নাই কিন্তু, তাই না? সবগুলো সেল মিক্স আপ হয়ে একটা সেলে পরিণত হয়েছে, একটা ঘরে পরিণত হয়েছে। আমার হেডিং তো একটা ঘরই তো থাকা দরকার, থাকা উচিত, তাই না? তো এখন এই হেডিংটাকে আমি একটু বড় করতে চাচ্ছি। বড় করতে হলে কি করতে হবে আমাকে? জাস্ট এখানে আগের মতোই লেফট বাটন মাউসের ক্লিক করলাম। এই যে এখানে কিছু অপশন দেওয়া আছে, আমি কত চাচ্ছি, এই যে এখানে কিছু অপশন দেওয়া আছে। আমার এই যে আমি এখানে কত চাচ্ছি, তা আমি এখানে লিখলাম 20। 20 দেওয়ার সাথে সাথে আমার এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তাই না? আমার এটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। আমি কত চাচ্ছি এখানে? ৮, ৭, ৬, আমি যত চাই তত পর্যন্ত এখানে ৭২ চলে আসছে, তাই না? তা আমি স্ট্যান্ডার্ড দিলাম, আমার এটা এখন আমি 20 দিয়ে দিলাম আর কি। 20, আমি 20 টা ২ ভাবে দিতে পারি। আমি আবার দেখাচ্ছি। একটা হচ্ছে আমি এই যে অ্যারোটা, এই যে ছোট অ্যারোটা ফন্ট সাইজ লেখা আছে, এখানে রাখার সাথে সাথে কিন্তু ফন্ট সাইজ লেখা চলে আসছে। এখানে ফন্ট সাইজ আমরা করতে পারবো। তাহলে এখানে রেখে আমি ক্লিক করলাম। আমি যদি এখানে যে ৮ এ ক্লিক করে দেখেন, এটা কিন্তু ৮ সাইজে আছে এখন। কিন্তু আমি চাচ্ছি এটাকে আরেকটু বড় রাখতে। আমি আরেকটা ভাবে করতে পারি। এই যে ফন্ট সাইজের পাশে ফন্ট সাইজটা না, এখানে কিন্তু ২ টা অপশন দেওয়া আছে। দেখেন একটা আছে এ, আরেকটা আরেকটু ইনক্রিজ ফন্ট সাইজ লেখা আছে। খেয়াল করছেন সবাই? ইনক্রিজ ফন্ট সাইজ, আর এটা হচ্ছে কি ডিক্রিজ ফন্ট সাইজ। তা আমি ফন্ট সাইজটাকে ৮ আছে, আমি একটু বাড়াবো। দেখি যে আমার কতটুকু সৌন্দর্য হয়। তা আমি এখানে যদি ক্লিক করি, এভাবে ক্লিক করতে থাকলে এটা কিন্তু আস্তে আস্তে কত বাড়তেছে, এই যে 18, 20, আগের মতো 20 চলে আসছে। আবার যদি একটু কমাতে চাই তাহলে এই যে ছোট এটাতে ক্লিক করলেও হবে, তাই না? হয়ে গেছে আর কি। অথবা আমি সরাসরি এই অ্যারোতে ক্লিক করে আমি এইখান থেকেও এই সিরিয়াল নাম্বার থেকে দিতে পারি। আমি এখানে 22 এ চলে আসছে। 22 এ ক্লিক করার সাথে সাথে, সরি আমার ক্লিক করা ছিল না। এই যে এখন এখানে এই যে এখন 22 এ চলে আসছে, এই যে আমি 22 এ দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে গেছে। হয়ে গেছে না? আবার আমি আরেকটা করতে পারি, এখানে জাস্ট মাউস লেফট বাটনটা ক্লিক করে আমি সরাসরি এখানে লিখলাম। আমি এখানে করলাম না, আমি শুধু লিখলাম। লিখে আমি 20 লিখলাম, তো এখন আমার কিবোর্ডের যে এন্টারটা আছে, এন্টার মারার সাথে এটা 20 সাইজে চলে আসছে। আমি জিনিসটাকে আবারও দেখাচ্ছি আপনাদেরকে, সবাই খেয়াল করেন। ওকে, আমি এখানে লিখলাম কি, হ্যাঁ ভালো মতো এ বি সি, COMPANY, ABC কোম্পানি আমি লিখলাম। আচ্ছা, এটা সম্ভবত ওই নামের ঘরটাতে আমার সম্ভবত দেওয়া ছিল আর কি। তো এগুলো আমার 11 আছে, তো আমি এটাকে এই ঘরটাকে আমি 11 করে দিই, এটা 22 এ আছে। আমি 11 লিখে জাস্ট দেওয়ার সাথে সাথে 11 সাইজ চলে আসছে। সেম বস্তু এটা আমার 22 এ আছে। সো আমি এটাকে 20 এ আছে, তো আমি এটাকে 22 করতে চাচ্ছি। তো 22 করলে আমি জাস্ট এখানে আমার এতে ক্লিক করলেই আমার এটা 22, এই যে 22 লেখা আছে, এটা 22 হয়ে গেছে আর কি। এখন আমি কি করতে চাচ্ছি, এটাকে আমি একটু বোল্ড করবো, মোটা করবো। মোটা করতে হলে আমি এখানে জাস্ট ক্লিক করে আমি এই যে বি লেখা আছে, সবাই খেয়াল করছেন? এই যে বি বোল্ড, অথবা কিবোর্ডের কন্ট্রোল প্লাস বি দিলে হবে। তা আমি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করার সাথে সাথে এখানে দেখছেন মোটা হয়ে গেছে, একদমই বোল্ড হয়ে গেছে আর কি। বোল্ড হয়ে গেছে, তো সুন্দর। তা এখন আমি চাচ্ছি কি, আমার এই যে হেডিংটা, এই হেডিংটাকে আমি একটু, এই হেডিং এর যে ঘরটা, এটাকে আমি কালার করব। কি করব? কালার করব। তো কালার করতে হলে আমাকে কি করতে হবে সেক্ষেত্রে? এখানে সেম বস্তু আমি কার্সার থেকে লেফট বাটনটা ক্লিক করে রাখলাম মাউসের, রেখে এই যে আমার যে টেবিল করছিলাম মনে আছে? এই যে টেবিল, এই যে টেবিলের যে পাশে দেখেন একটা একদমই একটা বালতির মতো দেওয়া আছে, রঙের বালতি ঢেলে পড়তেছে আর কি। এই রঙের বালতিতে আমি এই যে রঙের বালতির পাশে যে এই যে ফিল কালার লেখা আছে, এই যে ফিল কালারটা চলে আসছে ধরার সাথে সাথে, এই যে ছোট অ্যারোটা, আমি অ্যারোটাতে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো কালার অপশন চলে আসছে। এখন আমি যেইটাতে রাখবো সেটাই চলে আসতেছে, যেটাতে রাখবো আমি সেটাই চলে আসতেছে, তাই না? সুন্দর সুন্দর কালার চলে আসতেছে। তা আমি আমার পছন্দ মতো যে কোনো একটা কালার দিলাম। আমি এই কালারটাই রাখলাম। ওকে, আমি একদম এই কালারটাই আমি সুন্দর করে রাখলাম। ওটা এখন সুন্দর করে একটা কালার হয়ে গেছে, তাই না? সুন্দর একটা কালার হয়ে গেছে। তো এখন কিন্তু টেবিলটার সৌন্দর্য আগের চেয়ে অনেক বেড়ে গেছে। বেড়ে গেছে না ভিউয়ার্স? এখন কিন্তু টেবিলটার সৌন্দর্যটা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এখন আমি তো সেলটাকে আমি কালার করলাম। আমি যদি আমার এই যে ABC কোম্পানি বা এই যে লেখাগুলো, এগুলোকে যদি আমি কালার করতে যাই তাও কিন্তু করতে পারবো। সেটা কি? এই যে আমার ফিল কালারের পাশে কিন্তু ফন্ট কালার আছে। এই যে এ লেখা, এর নিচে কিন্তু দাগ দেয়, এই যে ফন্ট কালার। এখন আমি কোনটাকে কালার করবো? আমি আমি খেয়াল করলাম যে আমি আমি
এই যে ফন্টগুলো আছে, এই যে ফন্টগুলোকে এই যে আমি এখন কালার করব 6 ঘর পর্যন্ত। তাহলে আমি কি করতে পারি? এই যে ফন্ট কালারে যেই কালার, এই যে কালার হয়ে যাচ্ছে কিন্তু দেখছেন সবাই? আমি হলুদ দিলাম, এই যেটা কিন্তু হলুদ কালার হয়ে গেছে। আমি যেই কালার দিব সেই কালারই কিন্তু হয়ে যাচ্ছে আরকি। আমি হলুদ কালার দিলাম। এখন কিন্তু হলুদ কালার হয়ে গেছে। মানে অর্থাৎ ওর কালারগুলো হলুদ রং হয়ে গেছে। তা আমি না হলুদ কালার না, আমার আগের যে কালার যেটা আমি অটোমেটিক কালোতে আমি এটাকে রাখলাম আরকি। আমি যদি এখন এইখানকার এই যে আমার এবিসি কোম্পানি লেখা সেই লেখাটাকে যদি আমি কালার করতে যাই, সেটাকে আমি যদি এই যে কালার দিছি এখানে রাখলাম মাউসটাকে, সেখানে সাথে, সাথে কিন্তু এটা আবার কালারটা চেঞ্জ হয়ে গেছে। সবাই খেয়াল করছেন ভিউয়ার্স? আচ্ছা, এখন আমরা আরো কিছু হোমের এখানকার আরো কিছু আমরা ফাংশন শিখব। সেটা হচ্ছে এই যে উপরে যে দাগগুলো দেয়া আছে, আমরা এই জিনিসগুলো এখন একটু বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে এই জিনিসগুলো কি। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে যে আমি এখন এই লেখাটুকুরে আমি ভিউয়ার্স আমি আরেকটা ঘর আপনাদেরকে করে দেখাচ্ছি আরকি। আচ্ছা, আমি আরেকটা এই যে আমি আরেকটা শীট বাড়িয়ে নিচ্ছি আরকি ভিউয়ার্স। অথবা এই যে প্লাস চিহ্ন, আমি যদি প্লাস চিহ্নতে ক্লিক করি সেক্ষেত্রে আমার নতুন আরেকটা ব্ল্যাঙ্ক শীট এখানে চলে আসবে আরকি। চলে আসার সাথে, সাথে তা আমি এখানে এবার আমি এখানে কিছু লিখি আপনাদের সামনে ছোটখাটো কিছু লিখি। অ্যা লিখলাম যে এ টি পি এম এল আ আ সি ও এম পি সরি, সরি, সরি সি ও এম COMPANY এটিপিএমএল কোম্পানি। আমি আমার রেশিওটা একটু বাড়িয়ে দিচ্ছি এখান থেকে যাতে একটু বড় দেখা যায় আরকি। আমি আচ্ছা, এটিপিএমএল কোম্পানি আমি রেশিওটা একটু বাড়িয়ে দিলাম এখানে আরেকটু কমিয়ে দিচ্ছি। ওকে। তা এখন লিখলাম আরকি। তো এখানে আমি আরো কিছু জাস্ট বোঝার জন্য আ আমি এগুলো লিখলাম। এইখানে লিখলাম। তো এইখানেও কিছু লিখলাম, এইখানেও কিছু লিখলাম। আচ্ছা, তাই না? তো ভিউয়ার্স সবাই একটু খেয়াল করেন। আ ওকে। তা আমার লেখা কিন্তু এই পর্যন্ত চলে গেছে, তাই না? তা আমি এখন আমার লেখাটাকে আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি আরকি। জাস্ট এই পর্যন্ত রেখে সিলেক্ট করে আমি সেইটা মার্জিন সেন্টার করে দিলাম আমার এখানে এটা। তো এখন এই যে লেখাটা দেখতেছেন ভিউয়ার্স, এটা কিন্তু আমার একদমই বাম সাইড চেপে আছে, তাই না? কোন সাইড চেপে আছে? একদম বাম সাইড চেপে। তো আমি এটাকে একদম মাঝখানে রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে কি করতে হবে? আমার এখানে মাউসের কার্সারটা রাখতে হবে। রেখে জাস্ট এই যে এখানে এই যে লেখা আছে কি সেন্টার, আমি যদি এখানে রাখি তাহলে এটা কিন্তু এই যে মাঝখানে লেখাটা চলে আসবে। অলরেডি চলে আসছে। খেয়াল করছেন সবাই? আবার আমি যদি এটাকে এখন এখানে দিই তাহলে আমার বামে চলে আসবে। আবার এইখানে দিলে ডানে চলে আসবে। মাঝখানে রাখলে সেন্টার। তাই না? তাহলে আমার আমি মাঝখানে রাখলাম। তো এখন এখানে দেওয়া আছে কি আপ, ডাউন, মিডল, তাই না? তো এখানে দেওয়া আছে। তো আমি এখন এটাকে মিডল স্টেজে রাখবো। তাহলে আমি যদি এই যে মিডল স্টেজে এই মাঝখানের দাগটায় ক্লিক করি, মিডলে চলে আসছে। আর উপরেরটায় ক্লিক করলে উপরে চলে যাবে। নিচেরটায় ক্লিক করলে আগের মতো নিচে চলে আসবে। তো আমি মাঝখানে রাখবো। আহ স্ট্যান্ডার্ড হচ্ছে মাঝখানে রাখা আরকি। সেম গোষ্ঠ একই এগুলোর ক্ষেত্রেও আমি এটাকে মাঝখানে নিয়ে আসলাম। একইভাবে আ এগুলোকে মাঝখানে নিয়ে আসলাম। মিডল এবং মাঝখানে নিয়ে আসলাম একইভাবে। তাই না? তো আমার মনে হচ্ছে এই জিনিসগুলো বুঝতে পারছেন আপনারা। সেম গোষ্ঠ আমি যদি এখন আমার এইখানে কাজ করি, আমি ডিটেইলস আপনাদেরকে বুঝিয়ে দেই। খেয়াল করেন সবাই। আমার এখানে এখন সেই যে সিরিয়াল নাম্বারটা লেখা আছে, তা আমি সিরিয়াল নাম্বারটাকে সিলেক্ট করলাম। প্রথমে মাউসের আগের মতোই ক্লিক করে আমি যদি এখন এই যে এখানে কত পর্যন্ত ২৪ পর্যন্ত না, আমার ঘর তো আছে ২৫ জনের। আমি একটু রেশিওটাকে স্কেল করে আহ, আচ্ছা, এই যে আমি সিরিয়াল নম্বরটাকে সিলেক্ট করলাম, আমি যদি সিলেক্ট করে এখন লেফটে দিলে লেফটে চলে গেছে, মাঝখানে দিলে মাঝখানে চলে আসছে, রাইটে দিলে রাইটে চলে আসছে। আমি মাঝখানে স্ট্যান্ডার্ড মাঝখানে রাখলাম, মাঝখানে রাখলাম। প্রত্যেকটা জিনিসেরই একইভাবে আমি যদি সব কিছুকে এইভাবে সিলেক্ট করি, করে আমি যদি লেফটে দিলে সব লেফটে চলে যাবে, মাঝখানে দিলে মাঝখানে চলে যাবে, রাইটে দিলে রাইটে চলে আসবে, আবার মাঝখানে দিলে মাঝখানে চলে আসবে। তো অনেক ক্ষেত্রে আমাদের
কখনো কখনো কোনো ঘরের লেখাকে আমার লেফটে, রাইটে, রাইটে রাখা হয় না খুব একটা, মাঝখানে অথবা লেফটে রাখা হয় আর কি, যে কোনো একটা অপশনই আমাদের রাখা হয় আর কি। তা আমরা আমাদের কাজের প্রয়োজনে তখন আমরা যদি মাঝখানে রাখা হয়, অনেক ক্ষেত্রে কি জন্য রাখা হয়, সে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আহ, ঘরের লেখাগুলো একটু বড় হয়ে গেছে বা বড় হয় আর কি, তখন আমরা অনেক ক্ষেত্রে সে এই যে লেখাটাই খেয়াল করেন, যদি একটা অনেক বড় হইলে আমরা যদি এটাকে লেফটে দিয়ে দিই তাহলে আরেকটু ঘর বেড়ে গেল আমার, আবার মাঝখানে নিয়ে আসলাম। তো যখন অতিরিক্ত লেখা বড় হয় বা কিছু বেশি থাকে তখন আমরা নর্মালি লেফটে রাখি আর কি, লেফট অ্যালাইনমেন্টে রাখি আর কি। তো ভিউয়ার্স, আমার মনে হচ্ছে আপনারা এই টেবিল তৈরি করাটা, আমার মনে হচ্ছে আমার টেবিলের যে বেসিক জিনিসটা সেটা আপনারা বুঝতে পারছেন আর কি। তো আজকে আমরা এই টেবিলটা এই পর্যন্তই রাখলাম। তাহলে আজকে আমাদের ফার্স্ট ক্লাসটা এই যে টেবিল তৈরি করা, যেটা টেবিলটা এই পর্যন্তই রাখলাম। আমরা নেক্সটে, আচ্ছা, আমরা পরবর্তীতে আর একটা নতুন টুলসে যাব আর কি। তো টেবিলের যে খুঁটিনাটি যে বিষয়গুলো, সিরিয়াল নাম্বার থেকে শুরু করে সবকিছু থাকবে। আমি যদি কপি পেস্ট থেকে শুরু করে সবকিছু দেখিয়ে দিয়েছি, মাউস দিয়ে সবকিছু দিয়ে একদম কপি পেস্ট কাট সবকিছুই এখানে দেওয়া আছে। আরেকটা অপশন আছে এখানে, কাট। কাট অপশনটা তো আপনাদেরকে দেখানো হলো না, আমি দেখিয়ে দিচ্ছি এখানে। তাহলে কাট, কপি, পেস্ট ৩ টাই আমার হয়ে যাবে। আমি এখানে কিছু লিখলাম। আ সো আবার এখানে কিছু লিখি আমি। তো আমরা কপির ক্ষেত্রে কি বলেছিলাম? আমি যদি এখানে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমি এখানে পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে। সেক্ষেত্রে কিন্তু আমার লেখাটা কিন্তু মানে জাস্ট ওইটার হুবহু একটা কপি হয়ে এখানে জাস্ট লেখাটা চলে আসছে। কিন্তু আমি যদি কাট করি তাহলে কিন্তু আর লেখাটাই থাকবে না, তাই না? তো আমি কাট করলাম, আমি চলে গেলাম মাউসের আমার মাউসের আমি রাইট বাটনটা ক্লিক করলাম, করে এই যে কাট লেখা আছে না, আমি কাট লেখার সাথে সাথে কিন্তু এটা কিন্তু কাট। এখন আমি যদি এখানে জাস্ট পেস্ট করি, পেস্ট সাথে সাথে কিন্তু আমার ওই যে লেখাটা টোটালে নাই, এখানে চলে আসছে। আমি আবার দেখাচ্ছি, আবার একটু কিছু লিখলাম, আমি লিখলাম জাস্ট, এটা তো লেখা না, আপনাদের বোঝার সুবিধার্থে আর কি। তো আমি এখানে লিখলাম, লেখার পরে কি করব, আমি জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে কাট লেখা আছে, কাট লিখলাম। জাস্ট এখানে আমি আবার মাউসের এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করার সাথে সাথে পেস্ট হয়ে গেল। এখন আমি তাহলে কাটের অর্থ হচ্ছে একদম কেটে চলে আসবে, অর্থাৎ কিচ্ছু থাকবে না, পুরোটাই চলে আসবে আর কি। এখন পেস্ট আমি কন্ট্রোল ভি দিয়েও করতে পারি, মাউস দিয়ে করতে পারি সবকিছু। তাহলে কাট, কপি, পেস্ট আমার হয়ে গেল। এখন অনেক ক্ষেত্রে হইতে পারে কি যে আমি আমি তো একটু আগে আপনাদেরকে পুরো ডাটাটা দেখিয়ে নিয়ে আসলাম, তাই না? যে আমি তো পুরো টেবিলটাকে একবারে কপি করে আমার আরেকটা শিটে নিয়ে আসলাম, অন্য একটা শিট থেকে। সো এখন যদি আরেকটু দেখিয়ে দিই আপনাদেরকে, সে আমি আপনারা যদি একেবারে শুরুতে পুরোটা এইভাবে নিয়ে আসতে না পারেন, পুরো টেবিলটাকে যদি নিয়ে আসতে না পারেন, যারা একদমই নতুন তারা আরেকটা কাজ করতে পারেন। একটা, একটা করে নিয়ে আসবেন। একটা, একটা করে। সে ১ম এ মাউসের লেফট বাটন ক্লিক করে এটুকু জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করে কন্ট্রোল কপি করবেন। যেভাবে এখানে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। করে এসে আমি এখানে আবার কন্ট্রোল ভি দিলে কিন্তু আমার এটা চলে আসছে। আবার এইখানে আমি কন্ট্রোল সি দিলাম। আমি এখানে দেওয়ার সাথে আবার যদি কন্ট্রোল ভি দিই এখানে লেখা চলে আসছে। অথবা আপনি এই যে আমার নতুন একটা শিট এখানে ছিল, যেটা আমি এই লেখাগুলোকে সব সিলেক্ট করে ডিলিট করে দিলাম আরকি, তাই না? এটাকে আমি মার্জ অ্যান্ড সেন্টার উঠিয়ে দিলাম, আগের মতো হয়ে গেল। আচ্ছা, এটাকে আমি ঘরটাকে করে দিলাম। এখন আপনারা যদি ইচ্ছা করেন এই ঘরটাতেও আপনারা লিখতে পারেন। আমি অ্যা এই ঘরে আমি এখন চাইলে এইখান থেকেও উম জাস্ট আমি যদি আচ্ছা, আ আমার তো এটা আমার বড় টেবিলটা। আমি এটা বড় টেবিলটাকে আমি ডিলিট করে দিচ্ছি। অ্যা আচ্ছা, এটা হচ্ছে আমার এই যে এক্সেল টিউটোরিয়াল এই ঘরে আরকি। তা আমি এখন তো এর আগে আপনাদেরকে পুরো টেবিলটাকে আমি আবারও একটু আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি আরকি। আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম। দিয়ে আমি জাস্ট আমার যে ফাঁকা যে শিটটা আমি এখানে নিয়ে আসলাম। এনে এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দেওয়ার সাথে সাথে আগের মতোই চলে আসছে। তা আমি এটাকে কন্ট্রোল জেড দিলে আগের মতো চলে গেছে আরকি। তা আমি আবার আমার এভাবেও করা যাবে, অথবা যারা নতুন তারা একটা, একটা করে করেন। ১ম এ আমার ১ম ঘরটা করলাম, কন্ট্রোল সি দিলাম। দিয়ে আমি নতুন এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিলাম। সাথে সাথে আমার হেডিংটা চলে আসছে। তারপরে আমি
একটা একটা করেও আনতে পারে। আপনারা যারা নতুন তারা প্রথমে কন্ট্রোল সি, আবার এই ঘরে এসে কন্ট্রোল ভি। তা আপনারা প্রথমে একটা একটা করে এভাবে আনতে পারেন অথবা পুরোটা আনতে পারেন। আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে টেবিলটার এই বিষয়গুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আর কি। তো এখন এই পর্যন্তই। তাহলে টেবিলের বিষয়টা ক্লিয়ার আশা করি ইনশাআল্লাহ। আশা করি খুব একটা সমস্যা হওয়ার কথা না টেবিল নিয়ে। তো আমরা পরবর্তী টপিকস আমরা এখন চলে যাব আর কি।